সামনেই ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা আছে। আজকের ক্লাসে আমি স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব এবং এখানে আজ থেকে স্ট্যাটিক জিকের উপর তোমাদের কিন্তু টপিক ওয়াইজ ক্লাস আসবে। তাই টপিক ওয়াইজ ক্লাস দেখতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর আজকে আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস। আজকে স্ট্র্যাটেজিকের যে টপিকটা আমি নিয়েছি সেটা হচ্ছে ভারতের জাতীয় পরিচয়। এই ক্লাসটা নিয়েছি এবং প্রতিটা ক্লাসের শেষে আমি চেষ্টা করব তোমাদের তার উপরে এমসিকিউ করানো। এইভাবে কিন্তু আমাদের টপিক ওয়াইজ স্ট্র্যাটেজিকের ক্লাস কিন্তু চলতে থাকে। আজকে যে বিষয়টা আমি তোমাদের বললাম যেটা হচ্ছে ভারতের জাতীয় পরিচয়, তার মধ্যে জাতীয় পতাকা দেখো প্রথমে বলা আছে। ভারতের জাতীয় পতাকা 1947 সালের 22শে জুলাই গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল এবং ওই বছরই 14ই আগস্ট কিন্তু মধ্যরাত্রির অধিবেশনে স্বাধীন ভারতবাসীর উদ্দেশ্যে সংসদ ভবনে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দেওয়া হয় যে জাতীয় পতাকা উত্তোলন কবে করা হয়, প্রথম কোথা থেকে। আরেকটা কোশ্চেন তোমাদের এখান থেকে প্রচুর আসে, সেটা হচ্ছে জাতীয় পতাকার রূপকার। ভারতের জাতীয় পতাকার রূপকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই নামটা কিন্তু মনে রাখতে হবে, ইনি কিন্তু জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন, যেটা কিন্তু বারবারই কিন্তু পরীক্ষায় এসে থাকে। বিস্তার, জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 3:2। এটাকে ঘুরিয়েও দিতে পারে, প্রস্থ এবং দৈর্ঘ্যও বলতে পারে। দৈর্ঘ্যটা কিন্তু বড় 3 এবং প্রস্থটা কিন্তু 2, এই অনুপাতে কিন্তু থাকছে। নেক্সট স্লাইড দেখি আমরা। এবার যেটা দেওয়া আছে যে চক্র, বুঝতে পারছো জাতীয় পতাকায় সাদা রঙের মধ্যে কিন্তু একটা নীল রঙের যে চক্র থাকে সেটি কিন্তু সম্রাট অশোকের দ্বারা স্থাপিত এবং সারনাথ স্তম্ভের থেকে নেওয়া হয়েছে, যেটা কিন্তু থাকে পরীক্ষায়। চক্রটিতে কটা দণ্ড আছে যেটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে 24টা দণ্ড আছে। আর এই 24টা, আর একটা জিনিস, এই জাতীয় পতাকা তৈরি করা হয় কি দিয়ে? জাতীয় পতাকা তৈরি হয় বোনা সুতো বা খাদির কাপড় দিয়ে। এই লাইনটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবং 24টা দণ্ডকে কিন্তু 24 ঘন্টার সঙ্গে তুলনা করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট লাইন। আর জাতীয় প্রতীক, মৌর্য সম্রাট অশোকের তৈরি সারনাথের উপরে যে অশোক স্তম্ভ কিন্তু ভারতের জাতীয় প্রতীক। এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট। সারনাথের এই মূর্তিতে অনেক সময় পরীক্ষা আছে কটা সিংহ দেখা যায় বললে কিন্তু 3টে বলতে হবে, কিন্তু আসলে কিন্তু মোট 4টে সিংহ আছে। একটা সিংহ কিন্তু পিছনে অবস্থান করে, যেটা কিন্তু মুদ্রণের সময় দেখা যায় না, যেহেতু মুদ্রণ এটা প্রিন্টিং থাকে সেই জন্য দেখা যায় না। প্রথম 3টেকে কিন্তু দেখা যায়। কোশ্চেনটা দুভাবে আসে, কটা সিংহ আছে মোট বললে কিন্তু আমরা 4টে বলবো, আর যদি বলে যে কটা সিংহ দেখা যায় তাহলে কিন্তু 3টে আনসার দিতে হবে। জাতীয় স্তোত্র কি আছে না, জাতীয় স্তোত্র হলো আমাদের জনগণমন রচয়িতা, বুঝতে পারছো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটি রচয়িতা এবং প্রথম পরিবেশন হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট লাইন, 1911 সালে 21শে ডিসেম্বর। কোথা থেকে না, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম কিন্তু পরিবেশিত হয়েছিল। মাথায় রাখতে হবে যে 1911 সালে 21শে ডিসেম্বর কলকাতা অধিবেশনে প্রথম কিন্তু এই জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়েছিল, মানে জাতীয় স্তোত্র যেটা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে এই গানটিকে মর্নিং সং অফ ইন্ডিয়া নামে ইংরাজিতে অনুবাদও কিন্তু করেছিলেন। ইংরাজিতে অনুবাদ কে করেছিলেন সেটাও কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার হচ্ছে জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের বন্দে মাতরম। স্তোত্র বললে আমরা জনগণমন বলবো। রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রথম গাওয়া হয়েছিল কবে? এইটাও প্রথম গাওয়া হয়, যেমন জনগণমন প্রথম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে, এটা প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে জাতীয় কংগ্রেসে, এটাও কিন্তু কলকাতা অধিবেশনে প্রথমবার গাওয়া হয়েছিল। আর গৃহীত হয়েছিল কবে? 1950 সালে 24শে জানুয়ারি জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু এটাকে গ্রহণ করা হয়, 1950 সালে 24শে জানুয়ারিতে, মনে রাখতে হবে। নেক্সট দেখি আমরা। দেখো আজকে কিন্তু এই পর্যন্তই, আমি ছোট ছোট পার্টে তোমাদের ভাগ করে আলোচনা করবে, এটার উপর দ্বিতীয় পার্ট এবং এমসিকিউ কিন্তু পরবর্তী ক্লাসে থাকবে। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে পরবর্তী আপডেটগুলো অবশ্যই তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে।